নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে রবিবার আর এখন কিন্তু অনেকটাই ভোরবেলা। তো ভোরবেলায় উঠে পড়েছি মা আর আমি। তার কারণ একটু পরেই আসবে অলরাউন্ডার মিস্ত্রি। তো অলরাউন্ডার মিস্ত্রির কথাটা শুনে আমারও হাসিই পাচ্ছে। তো তোমাদের তো পাবেই। আসলে আজকে যিনি আসবেন উনি আসলে ইলেকট্রিশিয়ান আর এইসবের কাজের পাশাপাশি উনি ড্রামও পরিষ্কার করে। তো ছাদে জলের ড্রামটা এতটাই নোংরা হয়ে গেছে আর অনেকদিন হলো পরিষ্কারও করানো হয়নি। তো কল দিয়ে একদম জল পড়ছে না, নোংরা জল উঠছে। তাই উনি কালকে 7:30টার সময়, সন্ধ্যে 7:30টার সময় বলে গেলেন যে সকাল মানে আজকে সকাল 6:30 থেকে 7টার মধ্যে আসবে। তো কালকে দুপুরেই জল তুলেছি, তারপর তো আর কোনো কাজ হয়নি, জল ভর্তি। তাই আমরা ভোরবেলায় উঠে পড়েছি আর জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, মেশিনটা চালিয়ে দেবো। তাহলে অনেকটা জল খালি হয়ে যাবে। মানে জলে যাবতীয় কাজ আছে সেগুলোও সকাল, সকাল মিটিয়ে নিতে হবে 6:30টার মধ্যে। তো তার সাথে ঘরের কাজগুলোও হয়ে যাচ্ছে। আজকের রুটিনটা তো একটু অন্যরকম যেহেতু আজ রবিবার মানে রান্না বেলায় সন্দীপও সকাল সকাল উঠে পড়েছে আর ও গেছে গেট রং করতে। আমাদের বাড়ির বাইরে আরো একটা গেট আছে, তো ওখানেই ও প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে গেটটা রং করতে। আমার এখনো দেখা হয়নি কেমন হলো, তো আজকে রংটা করলেই বললো যে ওটা কমপ্লিট হয়ে যাবে। আর কালকে না আমাদের এখানে ভোট আছে, তো কালকে ওই রাস্তা দিয়েই যাব ভোট দিতে। যদি গেটটা ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তীব্র গরমটাও পড়ে গেছে। আর সকাল সকাল উঠলে কি হয় বলো তো, সকাল সকাল কাজগুলোও হয়ে যায়, তো বেলার দিকে অনেকটা সময় নিজের জন্য পাওয়া যায়। তো সেই সময়টাতে এক্সট্রা কিছু কাজও করে নেওয়া যায়, যেমন আয়রন করার থাকে বা আরো কিছু টুকিটাকি কাজ থাকে। তো সেই কাজগুলো আমি ওই টাইমের মধ্যে করে ফেলি। আর প্রতিদিন পরিষ্কার করাটা এমনই অভ্যাসে দাঁড়িয়ে গেছে, যদি কোনোদিন খাট আলমারি বা এইসব জিনিসগুলো পরিষ্কার না করতে পারি মনে হয় যেন একটা বড় কাজ এখনো বাকি আছে। এবার মাকে বলি মেশিনটা চালিয়ে দিতে। এখন মেশিনটা চালিয়ে দিলে কাচাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ঘর পরিষ্কার প্রায় হয়েই এসছে। তারপর আমি ফুলটা তুলে নেব। আর তোমরা তো জানোই আজকে যেহেতু রবিবার, রবিবার আমাদের সকালবেলায় মা পুজোটা করে নেয় যেহেতু বেলায় রান্না থাকে। আজকেও প্রচুর অপরাজিতা ফুল হয়েছে। আর কি বলতো, সব ফুল তো তুলতে পারছি না। ভিতরে, ভিতরে যে ফুলগুলো থেকে যাচ্ছে ওগুলো না আবার দানা হয়ে যাচ্ছে। তো ফুলগুলো এখন তুলে নিই, তারপর মা যাবে পুজো করতে আর আমি যাব চা করতে। বাপি উঠে পড়েছে, তাই বাপির জন্য চাটা করে দেব। মায়ের পুজো হলে তারপর আমরা দুজনে একসঙ্গে খাবো। চা বসাতে যাবো আর মিস্ত্রিও চলে এলো, তাই দুজনের জন্য একেবারেই চা বসিয়ে দিলাম। কিন্তু জল তো এখনো শেষ হয়নি আর এত সকাল সকাল কি অত জল শেষ হওয়া সম্ভব? তাই মিস্ত্রি বললো সমস্ত জলের কল খুলে দিতে, তাই সব কল খুলে দিলাম। মা আর আমি তো ছুটে ছুটে সব জায়গাকার জলের কল খুলে দিলাম। তো এক একটা কল থেকে তো জল যেন বেরোচ্ছেই না, এতটাই নোংরা হয়ে গেছে। তো সব জলের কল খুলে দিয়েছি। জলটা ততক্ষণ খালি হোক আর মিস্ত্রি বলল তাহলে আমি বোর্ডটা লাগিয়ে দিই। আসলে আমাদের এতদিন ওয়াইফাই এর কিন্তু কোনো আলাদা বোর্ড ছিল না। টিভির বোর্ডটার মধ্যেই কাজ চলে যাচ্ছিল। কিনে নিয়ে এসছে অনেকদিনই, কিন্তু মিস্ত্রিও আসছিল না তাই লাগানোও হচ্ছিল না, পড়েই ছিল। আর যেহেতু উনি আসবেন বললেন, একই সাথে এই কাজটাও হয়ে গেল। আমি সবজি কাটতে বসে শুধু আজকে চারিদিকে ছুটছি। একবার ছাদে যাচ্ছি, দেখছি জলটা শেষ হলো কিনা। আবার এদিকে এসেও দেখছি বোর্ডের মাপটা একদম সোজাসুজি ঠিক আছে কিনা। তো জল একদম শেষ হয়ে গেছে, তাই মাকে বললাম কলগুলো বন্ধ করে দিতে। এনার কাজও এখানে প্রায় হয়েই এসছে, এটা হয়ে গেলেই উনি যাবেন ছাদে। এটা পরিষ্কার করতে তো একটু সময় লাগবেই। উনি পরিষ্কার করছেন করুক, ততক্ষণে আমি নিচে যাই আমার কাজগুলো করে ফেলি। নিচে এসে দেখলাম মা বাটা মাছ নিয়েছে আর মাছগুলো একদম টাটকা। তো টাটকা বাটা মাছ দিয়েছে তাই নিয়ে নিয়েছে। আর পিঁপড়েদের তো জ্বালানোর কোনো শেষ নেই, একবার তো সুইচ বোর্ডটাই নষ্ট করে দিল। এবার আবার কালকে বিকেলে আমি এখানে স্প্রে করেছি, তো কালকে আর ছিল না। আজকে আবার তার পাশ দিয়ে লাইন করেছে, ওপর দিকে উঠছে। এদের মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসে, মা এদেরকে বলে যে এইসব কিছুতে এরা পিএইচডি করে বসে আছে। আজকেও চারিদিকে একটু স্প্রেটা করে দিই।
আর এইসব কাজ করতে করতে বলল যে ড্রামটা পরিষ্কারও হয়ে গেছে, সব কল খুলে দিতে, তাই সব কল খুলে দিয়েছি। দেখো কি হারে নোংরা জলটা বেরোচ্ছে, আসলে অনেকদিন পরিষ্কার করা হয়নি, প্রচন্ড নোংরা বেরোচ্ছে কলের মুখ দিয়ে। জলের ড্রামটা ভালো করে বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, তাই একবার বলছে মোটরটা অন করতে, একবার বলছে অফ করতে। তো আমি বারবার ছুটছি, একবার অফ করার জন্য, একবার অন করার জন্য। আর এদিকে আবার মাছ বাছতেও এসছে, মানে সকালবেলা মা যার থেকে মাছটা নিল, তো উনি বলেছিলেন যে বেলা এসে মাছ বেছে দিয়ে যাব, তো উনি এসছেন এখন মাছ বাছতে। আর মা রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে যেহেতু নিরামিষ, তাই আজকে রান্না হচ্ছে ছোট আলুর দম আর রাইস। এই ছোট ছোট আর গোটা গোটা আলুর দম খেতে না দারুণ লাগে। আলুগুলোকে সিদ্ধ করে মা তেলে ভেজে রেখে দিয়েছে। এবার না আমি এগুলোকে চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে এর গায়ে ফুটো ফুটো করে দেবো, যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকতে পারে। আর এই রেসিপি বলার তো কিছুই নেই, তোমরা তো সবাই জানো। আলুর দমটা হয়ে গেলেই মা রাইসটা বসিয়ে দেবে। আজকের মেনু এটাই, রাইস দিয়ে আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। ড্রাম পরিষ্কার করার পর মিস্ত্রি নিচে চলে এসছে। তোমাদের ভিডিওর প্রথমেই বললাম যে একটা কলও খারাপ হয়ে গেছে বাড়িতে, তো এইখানকার কলটা খারাপ হয়ে গেছে, তাই এই কলটা বাপি আনিয়ে রেখেছে, তো মিস্ত্রি এটাকেও চেঞ্জ করে দিচ্ছে। আজকে ভাবছি বোর্ডের ভিতর ন্যাপথলিন গুলোও দিয়ে দিতে বলবো, কিছু ন্যাপথলিন বাপি আনিয়ে রেখেছে। আবারও ছুটতে ছুটতে চলে যাচ্ছি ওপরের ঘরে। এই ঘরটাতে আরো একটা লাইট লাগানো হচ্ছে। এই ঘরটাতে না লাইটটা অনেকটাই কম লাগে, তাই সন্দীপ বলল যে তাহলে আরো একটা লাইট লাগালে ভালোই হবে, তাই আজকে একই সাথে লাইটটাও লাগানো হয়ে যাচ্ছে। মায়ের রাইস তো প্রায় হয়েই এসছে, তার উপর আজকে আবার একটু পরেই শেডের যে জিনিসগুলো আমরা অর্ডার দিয়ে এসেছিলাম সেগুলোই আসবে। রান্নাঘর থেকে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। নিরামিষ মেনু এরকম হলে আর তো কিছু দরকারই নেই। রান্না হয়ে যাওয়ার পর চাল ধোয়া জলটা মা এলো গাছে দিতে। এখনো তো এই দিকটাতে রোদ্দুর আসেনি, তাই এখনই জলটা দিয়ে দিচ্ছে। যেদিন বেলা হয়ে যায় এদিকে রোদ্দুর চলে আসে, তখন জলটা রেখে দেয়, জলটা বিকেলে দিয়ে দেয়। এই চাল ধোয়া জলটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। তোমরাও বাড়িতে চাল ধোয়া জলটা রেখে দিয়ে গাছে দিতে পারো। চলে এসছে শেডের সব জিনিসপত্র, আর সব কিন্তু আমি চেক করে নিচ্ছি। কোম্পানি প্লাস কটা অর্ডার করেছিলাম সবকিছু চেক করে নিচ্ছি, কারণ আগের একটা ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে যখন আমরা লোহার পাইপগুলো অর্ডার করেছিলাম সেখানে একটা অন্য কোম্পানি চলে এসেছিল, তো সেটাকে আবার রিটার্ন করা হয়। হয়তো ভুলবশত কোনো কারণে চলে এসেছিল, কিন্তু সবারই উচিত কোম্পানিটা যখনই বাড়িতে যে কোনো জিনিসপত্রই কেনো না কেন কোম্পানিটা চেক করে নেওয়া উচিত। আজকে তোমাদের তাহলে বলেই দিই কি কি কালারের শেড এলো। তো আমরা অর্ডার করেছিলাম সাদা আর নীল। এই কম্বিনেশনটা খুব ভালোই লাগে, আমার দিদির বাড়িতেও করেছে একই কালার। স্নান সেরে সন্দীপ বসে গেছে খেতে। সকাল থেকে ওরও খুব পরিশ্রম হয়েছে। মিস্ত্রি যেহেতু একা এসেছিল, সমানে মিস্ত্রিকে হেল্প করা, তারপর বারবার ছাদে যাওয়া, এগুলো সবই ও করেছে। বাপিকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমরাও খেয়ে নেব। খেতে খেতে সন্দীপের যেটা নেশা সিনেমা দেখা, তো খেতে খেতে ও সিনেমা দেখছে। এবার তোমার প্রচন্ড ঘুম পাচ্ছে, অনেক ভোরবেলা উঠেছি, তো খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নেব। আর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যেবেলা যদি কোথাও বেরোনো যায়, আর যেহেতু রবিবার, দেখি যদি কোথাও বেরোই। তো সন্ধে হয়ে গেছে, আর এখন যাচ্ছি দুজনে মিলে ফুচকা খেতে। আসলে কি বলতো, শনি রবিবারটা তো ছুটি থাকে। শনিবার বা রবিবার যে কোনো একদিন যদি একটু ঘুরে আসি, মানে বেশি দূরেও না, যদি মন মাথা থেকে একটু ফুচকাও খেয়ে আসি, তাহলে মনে হয় সারা সপ্তাহটা চলে যাবে। মনটা ফ্রি হয়ে যায়, একটু বাইরে থেকে ঘুরে আসি। সেইভাবে তো বেরোনো হয় না খুব দরকার ছাড়া। আহ তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, ঘুরে আসি। সারাদিন বাড়িতে তো প্রচন্ড গরম থাকে, কিন্তু সন্ধ্যেবেলার ওয়েদারটা আবার খুব ভালো লাগে। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তো এই ওয়েদারটা যেন খুব প্রিয় লাগে। তো চলেই এসছি, সামনেই, বেশি দূরে নয়। আর এখানে ফুচকাটা বেশ ভালোই বানায়, তাই আমরা যখন এদিকে আসি তো এখান থেকেই ফুচকা খাই। যাক, আজকে তো এখানে খুব একটা বেশি ভিড় দেখতে পাচ্ছি না, না হলে এখানে প্রচুর ভিড় হয়। আজকে বাইরে অন্য কোনো কাজ নেই, শুধু ফুচকা খাবো, তারপরে বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি,
আর আজকে সারাটা দিন এইভাবেই কাটলো। ফুচকাটা ভীষণ ভালো বানিয়েছিল। মনটা একদম ফ্রি হয়ে গেল। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর প্রতিদিনের ভিডিও শেষেই আমি কিন্তু এখন ভেলোরের কমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো জেনারেল ডক্টর ভালো না প্রাইভেট ডক্টর ভালো। তো তোমাদের উদ্দেশ্যেই আমি কিন্তু একটা এইরকম ভিডিও বানিয়েছি, প্রাইভেট না জেনারেল ডক্টর ভালো এই সম্পর্কে। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা রয়েছে, আজকে এই প্রথম ভিডিওটা দেখলেই এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।